এই যে আবার একটু একটু করে শুরু করে দিয়েছি। এই দেখো মানে অনেকটা ফাঁকা হয়েছে, এখনো বেশ খানিকটা ফাঁকা হবে। আজকে হচ্ছে রবিবার সকাল থেকেই একদম মানে নতুন উদ্যমে জোর দিয়ে কাজ শুরু করে দিয়েছি। গয়নাগাটি সব এখানে আছে, এগুলো সব তুলবো একে একে। আর এই বাসন টাসন এগুলো সমস্ত গোছাবো, কোথায় কি রাখবো এগুলো এখন একটু ভেবে চিন্তে রাখতে হবে। দেখছো কি অবস্থা হয়ে আছে। আর এগুলো তো সব ফাইলের কাগজ, এগুলো কোথায় কি করবে, ফেলবে কি রাখবে সেগুলো বাছাই করছে। এগুলো ঠাকুরের সমস্ত গয়না পোশাক আছে, এই গয়নাগাটি আছে, এগুলো তোমাদের দেখাবো। আর এই তো সব আছে জিনিসপত্র, এগুলো সমস্ত দেখাতে হবে। আর এই টুলটা আর ভেতরে নিচ্ছি না, টুলটা ভেতরে নেওয়ার জায়গা নেই। আর খাটটা ভেতরে নেব, খাটটা কোন জায়গায় রাখবো দেখে সেইভাবে খাট রাখা হবে। সব কিছুই এখন টুকটুক টুকটুক করে চলতে থাকবে কাজ। আর এই ফুলদানিটা তোমরা অনেক আগে দেখিয়েছি তোমাদেরকে, যে ফুলদানিটা বুবাইরা আমাকে, এই দেখো এই ফুলদানিটা মেঘা দিয়েছিল। বের করি, দাঁড়াও, না বের করি তো বুঝতে পারবে না। এই দেখো, এটা দিয়েছিল হচ্ছে আমাকে বিবাহবার্ষিকীতে। তা আমি ভাবছি এখন এটা কোন জায়গায় রাখা যায়, এটা রাখার ব্যবস্থা করতে হবে। একটু দেখি কোথায় রাখা যায়, দেখতে থাকো। আর মানে কথা বলছি না, এবার গুছাতে শুরু করে দিই। এই যে এই ঘরের এইরকম অবস্থা এখনো আছে, মোটামুটি মানে চলছে আর কি কাজ, সম্পূর্ণ কমপ্লিট হোক। এই যে বালতি নিয়ে মোছামুছি চলছে। আলমারির মাথার উপরে কিছু জিনিস ছিল, সেগুলো গোছানো হলো। আর এই জায়গাটা সব ঢাকনা টাকনা পেতে ঠিক করতে হবে মোছামুছি করে। তারপরে টেবিলটা বাইরে চলে যাবে, টেবিল এখানে থাকবে না। আর এই ঠাকুরের ছবি টবিগুলো সমস্ত গোছানো হবে। তাহলে দেখতে থাকো, সব গোছানো হোক। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। দেখছো সারাদিন ধরে সমানে 2-3 দিন ধরে কিভাবে কাজ চলছে, সেই জন্য আমি কারোর ব্লগ ঠিকঠাক দেখতে পাচ্ছি না, নিজেও ঠিকঠাক ব্লগ করতে পারছি না। তোমরা বুঝতেই পারছো, মানে কোনো সময় হয়তো 2 মিনিট 3 মিনিটেরও দিয়ে দিচ্ছি কিছু একটা, আবার দিচ্ছিও না, এরকম ভাবেই চলছে। তা দেখতে থাকো, আমি ঘরটাগুলো গুছিয়ে নিই। গোছানোর সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। গোছানোর পরে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি। দেখো এই শোকেসটা গোছানো হয়ে গেছে, এই দেখো বইগুলো সমস্ত গুছিয়ে ফেলেছি। আরো কিছু গোছাতে হবে, আর নিচটাও গোছানো হয়েছে, এগুলো আর খুলে খুলে দেখালাম না, সমস্ত গোছানো হয়েছে। আর এই ওপরটা এখন গুছিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। গোছানোর সময়টা আমি শেয়ার করতে পারছি না, কারণ গোছানোর সময় শেয়ার করতে গেলে ব্লগ অনেক বড় হয়ে যাবে।
এই দেখো আমাদের রাধাকৃষ্ণের সিংহাসন তৈরি হয়ে গেছে। এখন মানে কিছুই বাকি নেই, আর শুধু লাইটের জন্য একটা কেসিং করতে হবে, পেছনে যে সুইচ বোর্ড আছে সেখান দিয়ে কেসিং করতে হবে। আর এখানে মার্বেল বসবে একটা, এই যে প্লাইটা দেখছো এই প্লাইয়ের ওপরে মার্বেল বসবে। আর এই দেখো নিচে দুটো ড্রয়ার হয়েছে, একটা তো ড্রয়ার ভালো করে দেখিয়ে দিই, একটা ধরো একটু দূর থেকে দেখালে ভালো হতো, একটা হচ্ছে ড্রয়ার এরকম, এটা এত বড়, বেশ অনেকটা বড় ড্রয়ার, এই দেখো অনেকটা বড় ড্রয়ার। আর মানে দুপাশে এতটাই জায়গা যে অনেক কিছু রাখা যাবে, ঠাকুরের বহু জিনিস রাখা যাবে। কি কি রাখছি না রাখছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইটা হচ্ছে খাবার দেওয়ার জন্য, এটা খুব ধুলো হয়েছে, এটা ঝেড়ে পরিষ্কার করে দিতে হবে। এটা হচ্ছে খাবার দেওয়ার জন্য এটা করা হলো, মানে ওই টেনে বের করে খাবারটা দেওয়া হবে, আবার এটা পরিষ্কার করে নেওয়া হবে এই। আর এখানে মার্বেল বসবে। আর এগুলো তো হয়েছে, মানে এটা ওং লেখা আছে। এই যে কাগজগুলো উপরে যেগুলো আছে সেগুলো ছিঁড়ে দিতে হবে, সবাই জানো এগুলো, আর আমার নতুন করে বলার দরকার নাই। এই যে এগুলো এইভাবে টেনে টেনে ছিঁড়ে দিলে এটা ফাঁকা হয়ে যাবে। এই দেখো এইভাবে টেনে টেনে খুলে দিতে হবে। কমপ্লিট সবই হয়ে গেছে, আর শুধু মার্বেলটা বসানো আর এইগুলো সব মানে ছিঁড়ে ফাঁকা করে দেওয়া। আর এদিকে জালি হলো, এদিকেও যদি একটা অ্যাক্রিলিক ওই শিট লাগিয়ে দেওয়া যেত, তারপরে এই পাশে একটা কিছু করে দেওয়া যেত, তাহলে এর ভেতরেও লাইট লাগিয়ে দেওয়া যেত। তো অত আর লাইট লাগানো হলো না, পেছনে লাইট লাগানো আছে। আর এই যে ওপরে দেখছো, ওপরে একটা এখানে ছোট্ট লাইট লাগানো আছে, আর এখানে একটা বড় লাইট লাগানো আছে, এখানে একটা বড় লাইট লাগানো আছে। এই দেখো এখানে যে ছোট লাইট লাগানো আছে, এখানটায় সানমাইকাটা না, এটা সানমাইকার দাগ হয়ে গেছে, ফেটে গেছে বোধহয়। এই পর্যন্ত হলো মোটামুটি, আর হয়ে গেছে কমপ্লিট। শুধু ওখান থেকে একটা কেসিং, এই যে দেখছো সুইচ দিয়ে প্লাগ, এইখান থেকে একটা কেসিং করে লাইন নামবে, এখানে এসে একটা বোর্ড হবে, ব্যাস এই পর্যন্ত হলে এটা কমপ্লিট। আর এই জায়গাটা যেটা দেখছো যে কালো হয়ে গেছে, এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আর এইগুলো তো সব ঢাকা আছে, না ঢেকে রাখলে কিছু করার নেই, এইভাবেই ঢেকে রাখতে হবে। মানে প্রচণ্ড ধুলো হচ্ছে, কালকের দিনটা গেলে এই ধুলো টুলোগুলো কাটবে। দেখিয়ে দিলাম। আর এই ঘরে মোটামুটি এইগুলো নিয়ে এসে রাখা হয়েছে, এখনো মানে গোছানো হয়নি, কিন্তু নিয়ে এসে রাখা হয়েছে। আর এই তো আলমারি দেখেছে, আলমারির মাথার উপরে কিছু জিনিস রাখা হয়েছে। আর এই তো এইভাবেই চলছে। আর চেয়ার টেবিল, এগুলো চেয়ারটা থাকবে, টেবিলটা সরে যাবে। আর এটা দেখছো, এটা এদিক থেকে ওদিকে চলে যাবে, এইদিকে চলে আসবে। এই যে এইটা এদিক থেকে এদিকে চলে আসবে। আবার পরে টুকটুক করে শেয়ার করব, যেটুকু যা হলো সেটুকু আজকের মতো শেয়ার করলাম। এই যে থাক, এখন পরে তুলছি। আমাদের রাধাকৃষ্ণর মন্দির কমপ্লিট, লাইট লাগানো কমপ্লিট, সমস্ত কমপ্লিট, ঠাকুর বসানো হয়ে গেছে। পরে তোমাদের আরও ভালো করে শেয়ার করব। আর এই ঘরও গুছানো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে লোকনাথ বাবা বসানো, যেগুলো যা যেরকম ছিল সব একদম রেডি। আর এই জায়গাটা গ্যাপ, এই জায়গাটা শুধু গঙ্গা জল রাখা হলো, আর কিছু না। আর এই যে এখানে এই অবস্থায় সব আছে। আর এই জায়গাটা একটুখানি গুছিয়ে নেব, এটা এখনও গোছানো হয়নি, মোটামুটি অনেক গুছিয়ে ফেলেছি, এটুকু এখন গোছানো বাকি আছে। আর এইটা, এই যে এটা এখানে রাখলাম, আর তার নিচে এখানে ঠাকুরের খাট টুল দিয়ে রাখলাম, আর সামনে এইটা রাখলাম। আর তার উপরে এই ওভেনটা আজকে কিনে নিয়ে আসলাম, এই গ্যাসের এটাতেই ভোগ রান্না হবে। অনেক এটাই ভেবেছিলাম যে নিরামিষ করেই করব এবার, তা সেটা জুটিয়ে দিল, নিরামিষ করে করতে হবে আর কি, সেই জন্যই হয়তো এটা দিল, এইভাবে আমাকে জোগাড় করে দিলেন। আর এখানে বাসনগুলো সব রাখা আছে, বাসনগুলো মানে সব কিছু হয়ে যাওয়ার পরে, পুজো টুজো হয়ে যাওয়ার পরে বাসনগুলো এখান থেকে সরিয়ে দেব। আর চেয়ারটা এখানেই থাকলো, এই দেখো চেয়ারটা এখানেই থাকলো, আর কম্পিউটার আর এটা
প্রিন্টারটা এখানে রাখা হলো। এই পর্যন্ত হলো, শোকেস তো দেখেছো। আর এই জায়গাটা আমি আর একটু গোছাবো, এখনও কমপ্লিট হয়নি, অত তো সম্ভব না। আর এই ড্রয়ারের মধ্যেও কিছু রাখা হলো, এই যে ড্রয়ারের মধ্যেও কিছু রাখা হলো। আর এই দেখো কেমন লাগছে, দেখে নাও, এই দেখো, ঠিক আছে। আরও সাজালে আরও সুন্দর লাগবে এটাই। আর এখান থেকে বাইরে বেরোই, এই জায়গাটার অবস্থা দেখো। এই যে ঘরটা তোমাদের দেখিয়েছিলাম কি হাল হয়েছিল, সেটার থেকে মোটামুটি একটা জায়গায় এসেছে। এগুলো মোটামুটি একটা জায়গায় এসেছে। এগুলো সমস্ত মানে এটুকু গুছিয়ে ফেলবো, সকালেই আমি গুছিয়ে ফেলবো এগুলো, আর অপেক্ষা করব না। সোফার কভারও আমি পরিয়ে ফেলবো, কারণ সোফার কভারটা আমি পরিয়ে নেব, কারণ কখন পরাবে তার ঠিক নেই, সেই কারণে এগুলো সব দেখবে সকালবেলায় আবার খানিক গুছিয়ে নেব। আর এদিকে ব্যাগের বান্ডিল বেরিয়েছে, এটা ঠিক করতে হবে। আর এই টেবিলটা, এই টেবিল এখানে যেহেতু এই টেবিলটা রাখা হলো, এই টেবিলটা এখানে রাখা হলো, আর চেয়ারগুলো এইভাবেই রাখা হলো। এই বালতিটা অন্য জায়গায় রাখতে হবে। আর এই যে টেবিলটা, কাঠের টেবিলটা ছিল, এই দেখো কাঠের টেবিলটাকে, বালতিটা এখানে সামনেখানে পড়ে আছে, এটা অন্য জায়গায় রাখতে হবে। আর এই দেখো কাঠের টেবিলটা, যেটা ঘরে ছিল সেই কাঠের টেবিলটা এখানে রাখা হলো। যেটা এদিক দিয়ে দেখায় তাহলে বুঝতে পারবে। আর জলের বোতলগুলো এখন গিয়ে শোবো। এখন বোধহয় রাত কটা বাজে, এখন রাত 1টা 2। এত রাতে আমি এখন ভিডিও করছি, এই সাইড থেকে করি তাহলে বুঝতে পারবে। এই দেখো পুরোটা, এটা অনেকটা বড় মানে জায়গা। এখানে 6 সিটার টেবিল অনায়াসে এঁটে যাবে, 6টা চেয়ারের যে টেবিল সেগুলো অনায়াসে এঁটে যাবে, যতটা জায়গা আছে। কিন্তু আমরা যেহেতু দরকার হয় না অত বড়, সেই জন্য এটাই রাখা হয়েছে। ভবিষ্যতে সেটা করা হবে। আর যেগুলো দেখছো এখনো হয়নি কিছু, সেগুলো গুছিয়ে নেব। আর এই যে এগুলো টাওয়ালটা কাঁচা হয়েছিল, কেচে এইভাবে এটা মুছে টুছে পরিষ্কার করে রাখা হয়েছে। এখানে একটা টাওয়াল বাকি আছে, এগুলোও কাচতে হবে। দেখতে থাকো বলতে আজকে এই পর্যন্তই। খাওয়া দাওয়া করব, করে ঘুম। আবার সামনের দিন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব।